মধ্যপ্রাচ্যে আবারও তীব্র সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলাকে কেন্দ্র করে মার্কিন বিমান হামলার পর পাল্টা জবাব হিসেবে বাহরাইন ও কুয়েতে অবস্থিত আমেরিকার সামরিক স্থাপনাগুলোতে একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস যুক্তরাষ্ট্রের অন্তত ৮৫টি লক্ষ্যবস্তুতে এই হামলা চালিয়েছে। এতে আইআরজিসির নৌ ও বিমান বাহিনী যৌথভাবে অংশগ্রহণ করেন। এই অভিযানের প্রধান লক্ষ্য ছিল বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর বিখ্যাত পঞ্চম নৌবহরের ঘাঁটি এবং কুয়েতের কৌশলগত আলী আল সালেম বিমান ঘাঁটি। ইরানের দাবি, তাদের এই নিখুঁত হামলায় মার্কিন স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে মঙ্গলবার আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করার অজুহাতে ইরানের হরমুজগান ও মাহশাহর উপকূলীয় অঞ্চলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে বড় ধরনের বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, তারা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং উপকূলীয় রাডার সহ প্রায় ৮০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। একই সাথে ওয়াশিংটন আন্তর্জাতিক বাজারে ইরানের তেল বিক্রির অস্থায়ী লাইসেন্স বাতিল করে দেয়। তবে তেহরান এই হামলাকে গত জুন মাসে পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত ঐতিহাসিক যুদ্ধবিরতি এবং আন্তর্জাতিক সমঝোতার সুস্পষ্ট লঙ্ঘন বলে দাবি করেছে। আইআরজিসি স্পষ্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ সম্পূর্ণ উস্কানিমূলক এবং এর ফলে আঞ্চলিক স্থিতিশীলতা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। এদিকে ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সামরিক দপ্তর সদর থেকে মার্কিন প্রশাসনকে কঠোর হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, আমেরিকার যে কোনো ধরনের আগ্রাসনের উপযুক্ত ও দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। একই সঙ্গে হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরে ইরানের সার্বভৌম অধিকার নিয়ে কোনো ধরনের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। অন্যদিকে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যে বেশ কিছু শত্রু ভাবাপন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে এবং বাহরাইনেও বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, পরমাণু চুক্তি ও যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মাঝেই যুক্তরাষ্ট্র ও ইরানের এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যকে এক মহাযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। এই উত্তেজনা বজায় থাকলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়তে পারে, যার নেতিবাচক প্রভাব পড়বে পুরো বিশ্ব অর্থনীতির উপর।